চৈতন্য দর্শনকারগণ বলছেন এই পশ্চিম বাংলার মাটি ধন্য যেখানে এসেছেন আমার চৈতন্য, যিনি সারা পৃথিবী, শুধু বাঙালি নয়, সারা পৃথিবীর মধ্যে বিশ্ব বরেণ্য। আস্তে আস্তে আস্তে। তো আমি যে মাটিতে এখন এসে দাঁড়িয়েছি, সকাল 8টার সময় বেরিয়েছি জানেন, আপনাদের এই হরিসভায় আসবো বলে। কালকে ছিল একাদশী উপোস, জানেন, পুত্রদা একাদশী, একটি বিশেষ একাদশী, পুত্রদা একাদশী। এই দ্বাদশীটা একটু বেশি করে পালন করতে হয়। কালকে আমার সুন্দরবনে গান ছিল, ইউটিউবে দিয়েছে আজকে গানটা। তো আমি বলছি না যে আমার খুব কষ্ট হয়ে গেছে, তা নয়। এখানে এসে এনাদের আতিথ্যতা, এনাদের ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা, এই জেলাতে দাঁড়িয়ে কীর্তন করতে খুব আনন্দ হয়। এই যে বীরভূম জেলা, কারণ যদিও মায়ের কাছে মাসির বাড়ির গল্প হচ্ছে, তবু বলি, যদি আমাদের আদর্শ পুরুষ হন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বাঙালি সমাজ আজকে ভক্তি জগতে আশ্রয় নিয়েছি, তার পদাঙ্ক যদি অনুসরণ করতেই হয়, তবে তার যে চলা সেটা আমাদের অনুসরণ করার দরকার। মোট 48 বছরের মধ্যে 24 বছর তিনি সংসারী। শাস্ত্রে বলছেন 24 বছরের শেষে যেই মাঘ মাস, এই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস, অর্থাৎ পয়লা মাঘ মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন কেশব ভারতের কাছে। 24, তাহলে 48-এ 24 গেলে পড়ে থাকে 24, তার অর্ধেক 12টা বছর তিনি কি করেছেন, এগুলো আমাদের জানা দরকার। দ্য হিস্ট্রি অফ হিন্দু কালচার, এটা ইতিহাস আমাদের। 6 বছর তিনি লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন। এই যে আমরা শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করি, চৈতন্য মহাপ্রভু না জানাবার আগে আমরা জানতে পারতাম না। এখানে গম চাষ হতো, ধান চাষ হতো, ইনি বলেছেন যে এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড। এইভাবে তিনি লুপ্ত তীর্থগুলো উদ্ধার করেছেন, পুনরুদ্ধার। 6 বছর, আর বাকি 6 বছর ভাবলে অবাক লাগে। আমরা কত ট্রেন রিজার্ভ করে, বাস রিজার্ভ করে বৃন্দাবন দর্শনে যায়, তীর্থ ভ্রমণে যায়, আর উনি পায়ে হেঁটে যে চরণ পাবার জন্য যোগীজন উনিজন কোটি কল্প যুগ ধরে ঊর্ধ্বপথে হেষ্টমুণ্ডে প্রজ্বলিত অগ্নিকুণ্ড জেলে সাধনা করেও পায়নি ভববিরিঞ্চ বাঞ্ছিত ভগবৎ চরণ। যে চরণে পুষ্পার্ঘ দেবার জন্য মনীষীগণ ভয় মানতেন, যে কমল চরণে পুষ্পার্ঘ দেবার জন্য, চন্দন লেপন করবার জন্য শ্রীমতী রাধারানী ভয় মানতেন, আমার চৈতন্য মহাপ্রভু সমুদ্র হিমাচল পদব্রজে তিনি হরিনাম বিতরণ করেছেন। সময় লেগেছে 6 বছর, বাকি থাকে 12। 24, 6, 6, 12, আর বাকি আছে 12। এই 12 বছর তিনি পুরীধামের গম্ভীরায় কাশী বিশ্বের বাগান বাড়িতে মাটির নিচের ওই ছোট্ট ঘরটায় তিনি দিনের বেলা জগন্নাথ দারু ব্রহ্ম দর্শন করতেন, রাত্রিবেলায় এই কীর্তন রসাস্বাদন করতেন। এই যে আমরা বলি না পদাবলী কীর্তন, আপনারা অনেক বয়সে আমার থেকে জ্যেষ্ঠা ভক্ত রয়েছেন, কার মধ্যে কত জ্ঞান আছে দেখে তো বোঝা যায় না। আপনারা জ্ঞানী ভক্ত, বীরভূম জেলার মাটি। দিনে নিত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রায় সর্বসনে কৃষ্ণ প্রেমাস্বাদ, বলছে না চৈতন্য চরিতামৃত। দিনের বেলা নাচতেন, গাইতেন, জগন্নাথ দারু ব্রহ্ম দর্শন করতেন, আর রাত্রিবেলায় তিনি প্রেমটা কি অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যিনি জম্বুনত হেন, যে প্রেম নিলোকে না হয়। আমার আপনার ঘরের প্রেম না, হোয়াটসঅ্যাপ ফেসবুকের প্রেম না, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পড়ার প্রেম নয়, বিষ খেয়ে প্রাণ ত্যাগের প্রেম নয়। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যিনি জম্বুনত হেন, যে প্রেম নিলোকে না হয়। আসতে রে বাবা, যদি হয় যোগ
যদি না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না হয়। এহেন প্রেম। তিনি রায় রামানন্দ স্বরূপ। এই দুজন কারা? এই দুজন কারা? এই রামানন্দ হচ্ছেন বিশাখা। যারা পূর্বজন্ম বিশ্বাস করেন তাদের কীর্তন বিশ্বাস করতেই হবে, আর কীর্তন যারা ভালোবাসেন পূর্বজন্মকে বিশ্বাস করতে। গজেন্দ্র নন্দন যেই সতীচিত হইল সেই বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরিনাম উদ্ধারিল, তার সাক্ষী জগায় ও মাধাই। যিনি বিশাখা তিনি রামানন্দ, যিনি ললিতা তিনি হচ্ছেন স্বরূপ দামোদর। সেই ললিতা বিশাখা মনে করে শ্রী গৌর সুন্দর গম্ভীরার ভিতরে রামানন্দ স্বরূপের কণ্ঠ ধরে বলতেন, রামানন্দ স্বরূপ তুমি ব্রজরস আস্বাদন করা। আজকে আমরা বাঙালি জাতি, আমরা রামায়ণকে বড় বুকে করে রেখেছি, মহাভারতকে বুকে করে রেখেছি, আমরা পুরাণকে ভালোবাসি, কিন্তু মহাপ্রভু যে গ্রন্থগুলো ভালোবাসতেন জানি না কটা হিন্দু ঘরে রয়েছে সেই গ্রন্থ। মহাপ্রভু দুটি গ্রন্থ ভালোবাসতেন না, রামায়ণ মহাভারত নয়, কোন পুরাণ নয়। পুরাণ তো এখন বাজারময় ছেয়ে গেছে। মূল পুরাণ কিন্তু 18টা, নাকি? নামগুলো বলছি, শ্রবণ মঙ্গল, শুনে রাখুন, মঙ্গল হবে। ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিবপুরাণ, পদ্মপুরাণ, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত, মার্কণ্ড পুরাণ, নারদীয় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্ধ পুরাণ। এই অষ্টাদশ পুরাণ হলো আমাদের মূল, আর বাকিগুলো হলো উপপুরাণ। 18টা পুরাণের সার মহাপুরাণম শ্রীমদ্ ভাগবত। আর সেই শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ব্রজলীলা রস আস্বাদন হলো। আস্বাদন করেছিলেন কে? শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ, যিনি কলিযুগের প্রথম কীর্তনিয়া। আর আস্বাদন করিয়েছিলেন যাকে, তিনি হলেন ব্রহ্ম শাপগ্রস্ত পাণ্ডব কুল চূড়ামণি অভিমন্যু উরুষ জাত উত্তরাগর্ভ জাত শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ। কলিযুগের প্রথম হরিব আসরে এই কীর্তন পরিবেশিত হল। তবে সেই কীর্তনটা ছিল সুখ কীর্তন। এই যে এতক্ষণ আমি বক 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 করছি, এটা হলো কথা। ভাগবত হচ্ছে কথা। এটা সৃষ্টি করেছেন কিন্তু নরোত্তম দাস ঠাকুর, এটা জানা দরকার। মহাপ্রভুর আমলে কিন্তু পদাবলী কীর্তন, এই কীর্তনের আসর হয়নি কোনোদিন, কোন গ্রন্থেই প্রমাণ নাই। আপনারা বিজ্ঞ শ্রোতা, বিজ্ঞ ভক্ত, মহাপ্রভু যে নাম আস্বাদন করতেন সেটা কোন কীর্তন? 4টি কীর্তন আছে বাংলার মাটিতে: লীলা কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন, নাম কীর্তন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা হলো নাম কীর্তন। যে লীলার মধ্যে রূপের বর্ণনা রূপ কীর্তন, গুণের বর্ণনা গুণ কীর্তন। রূপ গুণ ছাড়া তো মানুষ চেনা যায় না। চেনা যায়? বাগানে ফুলটা ফুটেছে, সেটা রজনীগন্ধা না গোলাপ না গাঁদা, তাকে দেখলেই তো চেনা যায়, নাকি বলে? দেখলেই চিনতে পারে। এই যে তার রূপ, এই রূপ থেকে বস্তু নির্বাচন হয়। আবার চোখটা যদি কাপড় দিয়ে বেঁধে দেওয়া যায়, হাতে যদি একটা রজনীগন্ধা ফুল দিয়ে দেওয়া যায়, তবু কিন্তু বলা যাবে সেটা রজনীগন্ধা। কি করে? দেখা তো যাচ্ছে না। বলছে ওটা নাকের কাছে ধরো, গন্ধ পেলেই তুমি বুঝতে পারো। এই যে তার গন্ধ, এটা কিন্তু তার গুণ। এই জন্য চৈতন্য দর্শনকারগণ রূপ আর গুণকে আশ্রয় করে দুটি কীর্তন সৃষ্টি করলো, যে জাগতিক জগতের বস্তু নির্বাচন করতে গেলে যেমন রূপ গুণ দিয়ে নির্বাচন হয়, তারপর ভগবানকে বিচার করতে গেলে একটু বেশটা কমিয়ে রূপ আর গুণ দিয়ে নির্বাচন হয়। রূপ কীর্তন, গুণ কীর্তন, আরেকটি বাকি রইল লীলা কীর্তন। এই লীলা কীর্তন মহাপ্রভু গান, ইনি নাম কীর্তন করেছেন। কি বাবা, ঠিক বললাম তো? লীলা কীর্তন শুনেছেন, সেই প্রসঙ্গে এসেছে। এটা নরোত্তম দাস ঠাকুর বিচার করলেন মহাপ্রভু চলে যাওয়ার প্রায় 150 বছর পর। উনি দেখলেন মহাপ্রভু কীর্তন শুনতেন কিভাবে?
চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ রামানন্দ স্বরূপ শনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শোনে পরময়ানন্দ। এইখানে বীরভূম জেলার অহংকার, এইখানেই বীরভূম জেলার অহংকার। মহাপ্রভু দুটি গ্রন্থ প্রতিদিন শুনতেন, আর একজনের লেখা নাটক তিনি শুনতেন, আর দুজনের লেখা পদাবলী তিনি শুনতেন। দুটি গ্রন্থ, একটি নাটক আর দুজনার পদাবলী। কি অদ্ভুত ব্যাপার! এই পাঁচজনার মধ্যে তিনজন বাঙালি, দুজন অবাঙালি। বিদ্যাপতি ঠাকুরের পদাবলী শুনতে ভালোবাসতেন, তিনি কিন্তু অবাঙালি। রায় রামানন্দের লেখার নাটক শুনতে ভালোবাসতেন, রায়েরও নাটক ও গীতি। বিদ্যানগরের রাজা রামানন্দ রায়, যিনি ছিলেন বিশাখা, তিনি অবাঙালি। আর বাকি যে তিনজন, একজনের পদাবলী, দুজনের গ্রন্থ মহাপ্রভু শুনতে ভালোবাসতেন, সেই তিনজন বাঙালির বাড়ি কিন্তু বীরভূম জেলায়। একটু হরিধ্বনি হবে না? এখানে বীরভূম জেলার অহংকার। আমি সত্যি বলছি, মা কালীর দিব্যি, এই জেলার মাটিতে দাঁড়িয়ে যখনই কীর্তন করি আমার ভীষণ ভয় হয়। প্রত্যেকটা রেণুতে রেণুতে মহাপ্রভুর কৃপা লুকিয়ে আছে। চণ্ডীদাসের পদাবলী তিনি শুনতেন, এই যে গ্রন্থে বলছে চণ্ডীদাস বিদ্যাপতি। চণ্ডীদাসের লেখার পদাবলী আজকেও শুনবো একখানা। মহাপ্রভু যে পথ শুনতেন, যেই লীলা গাই একটা পথ শুনবো চণ্ডীদাস, বীরভূমের মাটি। দুটি গ্রন্থ মহাপ্রভু আস্বাদন করতেন, সেই গ্রন্থ দুটি হচ্ছে শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ। কার লেখা? বিল্লমঙ্গল ঠাকুর মহাশয়। আরেকজনের পদাবলী, আহা, গ্রন্থ তিনি ভালোবাসতেন, তিনি হচ্ছেন ভক্ত কবি জয়দেবের লেখা শ্রী শ্রী গীত গোবিন্দম। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম। এই কবি জয়দেবের গীত গোবিন্দম, বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃত। শ্রীকৃষ্ণ কর্ণামৃতের যে শ্লোকটি মহাপ্রভু প্রতিদিন শুনতেন, মহাপ্রভু রূপের বর্ণনা, মধুরম মধুরম বপুরস্য বিভো, মধুরম মধুরম শ্যামের বদনম, মধুরম মধু গন্ধি মধু স্মৃত মেতদহ, মধুরম 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 মধুরম। এইবার নরোত্তম দাস ঠাকুর তিনি তখন বিচার করলেন, মহাপ্রভু যদি কীর্তন শুনতে পারেন, পদাবলী শুনতে পারেন, ব্রজ লীলা ব্রজ প্রেম আস্বাদন করতে পারেন, তবে বাংলার ভক্ত সমাজ কেন বঞ্চিত হবে? তাই তিনি এবার গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন, কি করে পদাবলী কীর্তন করানো যায়। এই যে গৌরচন্দ্রিকার পর এই যা কিছু নিয়ম, সব কিন্তু নরোত্তম দাস ঠাকুরের সৃষ্টি। উনি দুটি কীর্তনিয়াকে খুঁজে পেলেন, এগুলো ইতিহাস, শুনে রাখুন। একজন হলেন নারদ মুনি, কি কীর্তনিয়া তো, দিবারাত্রি তিনি বিনা যন্ত্রে গান করছেন। কি যন্ত্রে? মায়েরা বিনা যন্ত্র দেখেছেন? কে বাজাতেন বিনা? মা সরস্বতী। হ্যাঁ, বানানটা কি? বিনার বানানটা কি? বয় দীর্ঘি। আচ্ছা, আর যদি বয় হর্ষই হয়, হয়তো নাকি? তাহলে এখানে বিতর্ক আছে। হতে পারে বিনা যন্ত্র নিয়ে বাজাতে গান করতে, আবার হতে পারে বিনা যন্ত্রে তিনি গান করতেন। এই নিয়ে বিতর্কে যাব। এই নারদ মুনিও কীর্তন করতেন, তবে শুধু গান। গান মানে পদ। আর শুকদেব যে কীর্তন করেছেন সেটা কিন্তু পদ নয়, বুলি। বুলি মানে কি? কথা। ভাগবত তো শুধু কথা। তাহলে সুখদেব গোস্বামী পাদের বুলি আর নারদ গোস্বামীর পদ, এই দুটোকে একত্রিত করেই নরোত্তম দাস ঠাকুর সৃষ্টি করলেন পদ ও বুলি একসঙ্গে, পদাবলী কীর্তন।
চলুন আমরা সেই নরোত্তম দাস ঠাকুরের চরণাশ্রয় করব। আর নরোত্তম দাস ঠাকুর যাদের চরণাশ্রয় করেছিলেন তারা কারা? শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ। এইবার শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 জন গোস্বামী কারা জানেন? আপনারা বলবেন কেন 6 জন গোস্বামী? না, আরেকটা পরিচয় আছে। কি পরিচয়? আপনারা যেখানে বসেছেন এটা কিন্তু শুধুমাত্র হরি সভা নয়, এটা কিন্তু একটা স্কুল, মানে পাঠশালা বলে। তবে কিরকম পাঠশালা জানেন? এই এখন করে বয়স্করা কিন্তু স্কুলে গিয়ে অধ্যয়ন করেন। কি পাঠশালা বলে? আপনাদেরকে আছে? আরে মুক্ত বিদ্যালয়, মুক্ত বিদ্যা, এটাও তাই। নিত্যানন্দ প্রভু বলেছিলেন গম্ভীরার মধ্যে, হে ভাই নিমাই, বাংলার মাটিতে তথা সারা বিশ্বের মাটিতে যত স্কুল আছে, যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, যত শিক্ষাঙ্গন আছে, শিক্ষালয় আছে, বিদ্যালয় আছে, সেখানে চাকরি পাওয়ার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য বহু সিলেবাস আছে, বিষয়বস্তু আছে, আলোচ্য বিষয় আছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব বিকাশের কোনো সিলেবাস কিন্তু না। আছে? বুকে হাত দিয়ে সত্যি কথাটা বলুন। ছেলেটা যখন এমএ পাস করলো, ডিগ্রি নিয়ে ফিরলো, পিএইচডি করলো, আপনি বুঝলেন যে ছেলেটা যাই হোক বেঁচে থাকার মতো সে পথ বেছে নিতে পারবে, সে একটা ভালো চাকরি বাকরি পাবে, তার বেঁচে থাকা হবে। কিন্তু মায়ের প্রতি কি শ্রদ্ধা তার থাকা দরকার সেটা কিন্তু কোনো স্কুলে শিক্ষা দেওয়া হয় না। গুরুর প্রতি কি শ্রদ্ধা থাকা দরকার, ভক্তি থাকা দরকার, কোনো শিক্ষালয়ে কিন্তু সেটা শেখানো হয় না। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, দাদা গ্রামে গ্রামে আমি মুক্ত বিদ্যালয় করে দেব, সেই মুক্ত বিদ্যালয় হবে হরি সভা, সেখানে কিন্তু পঠন পাঠন হবে সরগোস্বামীর সিদ্ধান্ত, মানুষের মনুষ্যত্বের প্রকাশ হবে, বিকাশ হবে, মাতৃপ্রেম জাগরিত হবে পুত্রের অন্তরে, গুরু প্রেম জাগরিত হবে শিষ্যের অন্তরে, বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা বাড়বে, ভ্রাতৃত্ব বোধ জাগরিত হবে। বলে সেখানে শিক্ষক কারা হবে? অপরাধ নেবেন না, আমি কৃষ্ণপদ হালদার, আমাদের মতো কীর্তনিয়ারা নয়। অনেকটা বলতে পারবেন আমরা প্যারা টিচার, মানে পার্মানেন্ট নয়। আমরা তাদের কথা বলছি। আসলে এখানে শিক্ষক যারা, তারা গোলক থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, সেই 6 জনের নাম কিন্তু আমরা এতক্ষণ বলছিলাম, যাদের সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে আলোচ্য বিষয় রাখবো, সেই 6 গোস্বামী। আসুন সবাই মিলে তাদের চরণ একটু বন্দনা করি। এই 6 গোস্বামী করি সবাই মিলে হৃদয় করে পদ্ম দিয়ে বৈষ্ণব চরণ স্মরণ করি। আসুন সবাই মিলে সেই 6 গোস্বামীর আশ্রিত হয়ে তাদের চরণ বন্দনা করি। চরণ বন্দনা গোসাইয়ের করি চরণ বন্দনা, গোসাইয়ের করি যাহা হইতে বিঘ্ন সেই অভীষ্ট পুরো, যাহা হইতে অভীষ্ট পুরো, সকল বিপদ দূরে যাবে, সকল বিপদ দূরে যাবে, সকল বিপদ দূরে যাবে। গোস্বামী গণের কৃপা হবে, সকল বিপদ দূরে যাবে, গোস্বামী গণের কৃপা পাবে, সকল বিপদ দূরে যাবে, কৃপা হবে, সকল বিপদ দূরে যাবে, সকল বিপদ আপদ দূরে যাবে। আমরা তো এখন বিপদের মধ্যে চলছি নাকি বলে, কি যেন একটা ভাইরাস জানি, তোরা জানিস কিনা কোভিড-19, আমরা সবাই আতঙ্কগ্রস্ত। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেখানে দুর্যোগ সেখানে কিন্তু সুযোগ।
যেখানে এটা ভক্ত, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আপনারা তো বুদ্ধিমান বুদ্ধিমতী, আপনারা কৃষ্ণ ভক্ত, আপনারা কেন বোকামি করবেন? যেখানে দুর্যোগ সেখানে সুযোগ, দুর্যোগের শেষে যোগ, সুযোগের শেষেও যোগ। তাহলে দুর্যোগ আর সুযোগ কিন্তু ভিন্নমুখী শব্দ নয়। দুর্যোগের মধ্যেও যারা ভগবত চরণ আশ্রয় করে তাদের কিন্তু কৃষ্ণ চরণ পাবার সুযোগ রয়ে যায়। এই দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে পারে একমাত্র বৈষ্ণব ভক্ত যারা। দৃষ্টান্ত পুরাণে, পুরাণ মানে পুরানো কথা বলে। যেদিন সমুদ্র মন্থন হলো, দ্বিতীয়বার সমুদ্র মন্থনে আর কিন্তু অমৃত ওঠে নাই। কি উঠেছিল? মায়েরা বলবেন কি উঠেছিল? বিষ, তাই না? বিষটার নাম কি ছিল? কোন কোম্পানির বিষ? বাজারে বিষ পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আছে না? তো যে বিষটা উঠেছিল সর্বনাশার হাত থেকে বাঁচিয়েছিল কে? না কোনো সাধারণ দেবতা নয়, তিনি ছিলেন বৈষ্ণব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, পরমেশ্বর শিব ব্রহ্ম, শিব ঠাকুর, তাই তো? তাহলে বৈষ্ণব ছাড়া জগৎকে উদ্ধার করার ক্ষমতা কারণ নেই। এই যে কোভিড-19 বিষ, কি এর থেকে তীব্রতম বিষ উঠেছিল সমুদ্র মন্থনে। কোন কোম্পানির বিষ? কোম্পানিটির নাম হচ্ছে কালকুট প্রাইভেট লিমিটেড, নাকি? কালকুট বিষটার নাম ছিল। সেই জন্যই তো শিবের কণ্ঠটা এমন নীল হয়ে আছে। আপনারা বলবেন উনি যদি পরম বৈষ্ণব হবে তবে বৈষ্ণবের চিহ্ন কেন ওনার অঙ্গে নাই? কি চিহ্ন দরকার? বললো কেন? তুলসীর মালা। বলে তুলসীর মালা আমরা পড়ি, কিন্তু উনি কি পড়েন? মায়েরা শিবকে তো ভালোবাসেন, বলুন তো শিবের গলায় কিসের মালা? আপনারা পরান ধুতুরার মালা, আপনারা পরান বললারে আকন্দের মালা, আপনারা পরান বৈচি ফুলের মালা, এটা আপনারা ভালোবাসায় দিয়ে পরান। কিন্তু উনি যখন নিজে পড়েন তখন কিসের মালা পড়ে? হাড়ের মালা। কি তাই তো? শিবের গলায় কিসের মালা? হাড়ের মালা। কোন হাড়? কুকুর ছাগলের হাড় নাকি? আসলে উনি তো যে ডিউটিটা পালন করেন, যে কাজটা করেন, সংহার কর্তা, জীবকে সংহার করেন। যখন কোন বৈষ্ণবকে উনি সংহার করতে যান তার নিয়তিকে অনুসরণ করে সংহার করতে গিয়ে যদি দেখেন তিনি পরম বৈষ্ণব ছিলেন, ভক্ত ছিলেন, তখন তিনি দুদণ্ড সেখানে দাঁড়িয়ে যান। ওই ভক্তের মৃত্যুর পর অভ্যাসের দ্বারা, অভ্যাসের ফলে ভক্তের হাড়ের মজ্জায় মজ্জায় দেহ থেকে প্রাণ নির্গত হয়ে গেলেও মৃত্যুর পরেও ভক্তের হাড়ের মজ্জায় মজ্জায় কৃষ্ণ নাম ধ্বনিত হয়। সেই হাড়ের ভিতর উচ্চারিত হরিনাম, সেই হাড়গুলো প্রেমের সুতো দিয়ে গ্রন্থন করে পরমেশ্বর শিব গলায় পরে নেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। ওনার মতো বৈষ্ণব নাই গো। যখন শিব বিষ খেয়ে নিল, কণ্ঠে বিষ আটকে গেছে, মা দুর্গা দেবী স্তনপান করিয়েছেন, কণ্ঠটা জ্বালা করছে। পাশে ছিল ব্রহ্মা। ব্রহ্মা বলল আমার কমণ্ডলুতে গঙ্গা জল আছে, এই যে গণেশের বাপ খেয়ে ফেলো। গণেশের বাপ আর দেরি করো না, গঙ্গা জল খেয়ে ফেলো, গঙ্গা পরশে মুক্তি, তোমার জ্বালা দূরে চলে যাবে। তখন শিব কি বলেছিল জানেন? পরমেশ্বর শিব বলল আপনি নাকি পরম বৈষ্ণব, আপনি নাকি চার মুখে হরি কথা বলেন, এই আপনার কাণ্ডজ্ঞান। বলে কেন? আমার হৃদয়ের মধ্যে ভগবান জীবাত্মা রূপে বিরাজ করছে। আমি যদি এই বিষটা, যে বিষটা আমার কণ্ঠকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, সেই জ্বালাময়, যন্ত্রণাময়, ব্যথাময় এই বিষটা আমি আমার কণ্ঠনালী দিয়ে গঙ্গা জলের মধ্য দিয়ে যদি আমার উদরে নিয়ে যাই, কণ্ঠনালীটা তো হৃদয়ের পাশ দিয়ে গেছে, আর সেখানে আমার নারায়ণ আত্মারূপে বসে আছে, যদি আমার নারায়ণকে কষ্ট দেয়। বিষ্ণু ছিল একদিকে, বিষ্ণু বলল তাহলে এক কাজ করুন, গলার মধ্যে হাত দিয়ে উদ্গার করে বিষটা বের করে দিন। পরমেশ্বর বলল হে বিষ্ণু, এ তুমি কি বলছো? আমি কি সেবা করেছি জানো? আমি বাসুকি নাগের মুখ থেকে উদ্গার হওয়া বিষ পান করেছি। বাসুকি নাগের মতো ইহানো একজন পরম বৈষ্ণব, যিনি জগতের কল্যাণের জন্য নিজের দেহটাকে, মৃত্যুটাকে তুচ্ছ বোধ করে তিনি এই
সমুদ্র মন্থনে সহযোগিতা করলো, যার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যিনি ক্লান্ত অবসাদগ্রস্ত, এহেন একজন পরম বৈষ্ণবের মুখ নিশ্চিত বিষ হতে পারে, কিন্তু সেটা যদি আমি উদ্গার করে দিই তবে বৈষ্ণব অবমাননা হয়। ত্রিনাদ অপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। আমি বৈষ্ণব অবমাননা করতে পারবো না, আমি বিষ উদ্গার করতে পারবো না। চিন্তা করো, এহেন বৈষ্ণব ছিল বলে জগৎ সেদিন উদ্ধার পেয়েছে। তবে আমি বিশ্বাস করি আপনাদের মতো এহেন পরম বৈষ্ণব রয়েছেন যখন, এই কোভিড-19 এই বিপদ আমাদেরকে কিছুই করতে পারবে না। সবাইয়ের কাছে স্বনির্বন্ধ নিবেদন, ভগবত চরণটাকে আশ্রয় করে থাকুন। বিদায় গৌর হরি বল। তাই সেই নরোত্তম দাস ঠাকুরের কথা বলি, আমরা এখন তদচিত গৌরচন্দ্র আস্বাদন করি। মায়েরা, নবদ্বীপে যেতে হবে তো, বিয়ে বাড়ি না গেলে খাওয়া তো হবে না। দেহ এখানে থাক, মনটা নিয়ে যেতে হবে। গৌরকে ভালোবাসেন তো? নিতাই কথাই নেই। নিতাই গৌর ভালোবাসেন? মায়েদের বলছি, যারা যারা নিতাই গৌর ভালোবাসেন না, একটু উলুধ্বনি দিন তো দেখি। বাহ, খুব সুন্দর, প্রণাম আপনাকে। আমি বললাম যারা যারা নিতাই গৌর ভালোবাসেন না, একটু উলুধ্বনি করুন। কথা বুঝতে পারেন? এই জন্য বাড়িতে অশান্তি হয়। আস্তে আস্তে 43টা বছর কীর্তনের জীবন আমার। আমি জানি কারা কত মন দিয়ে কীর্তন শোনে। মায়েরা শুনুন, মনটাকে স্থির করুন। আসলে আমার না আর হ্যাঁটা বুঝতে পারেননি, তাই না? হ্যাঁ, মাধ্যমিকের পরে তবে কীর্তন পড়ানো হয় বাঙালি সমাজে, আমাদের স্কুলে। কারণ মাধ্যমিক পড়লেও কীর্তন বোঝা যাবে না। তবে আবার কিছু গুণ না থাকলেও, কোনো শিক্ষা না থাকলেও, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ জানে সা। নয়নানন্দে ভনে সেই সে সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে। শিক্ষার দরকার নেই, শুধু গৌর। তাহলে গৌরগত প্রাণ হতে হবে, নিতাই গৌরকে ভালোবাসতে হবে। সবাই মিলে বলুন তো, নিতাই চাঁদ কি জয় বলতে পারবেন না? অবধূত শ্রীপাদে নিতাই চাঁদ কি একটু জোরে বলুন। নাম দাতা প্রেম দাতা নিতাই চাঁদ কি। সবাই দিয়েছেন? বাচ্চারা বাদে সবাই দিন। এই বাচ্চারা বাদে নিতাই চাঁদ কি। এই তো, কি সুন্দর জোরে দিলেন। আরো জোরে হবে। নিতুরের সেই শেষ পর্যন্ত যাবে আমি জানি, যদি ইচ্ছা করে। একবার দিন তো দেখি জোরে, নিতাই চাঁদ কি। স্টকে আছে, ঠিক আছে, যাওয়ার আগে পর্যন্ত বের করে দিয়ে যাবে। আচ্ছা, নিতাই নামে যে জয় দিলেন, কেন দিলেন বলুন তো? তাহলে কি জানি বাবা, তুমি জানো, তুমি তো বলবে। শোনেন, সবাই আমরা দেওয়া করাই বা দিই, আমরা কেন দিই এই তত্ত্বটা জানতে হবে। চৈতন্য দর্শন বলছে আশ্রয় ছাড়া কীর্তন শোনা যাবে না। কথাটা শুনে যেন পালিয়ে যাবেন না। আমি এখন দাঁড়িয়ে দিইনি, কিন্তু যাদের দীক্ষা হয়নি, শিক্ষা হয়নি, তাদের কীর্তন শোনার অধিকার নাই। কিন্তু কিন্তু কোনো কারণে হয়তো অনেকে দীক্ষা হয়নি, এই জন্যে এই জয় দিলাম মানে দীক্ষাটা দেওয়া করালো। কি জন্যে? আস্তে আস্তে আস্তে, কথা না কথা না কথা না। এই বাবা চুপ, তুই মালা দিয়েছিস না আমাকে, কথা বলিস না। সবাইকে চুপ করতে বলবি, তুই কথা বলবি। আচ্ছা বলুন তো, আপনাদের দেশে যখন দুর্গা পূজা করেন, মা দুর্গাকে প্রণাম করবার সময় মাকে কি বলে ডাকেন? মাসি পিসি কিছু একটা তো সম্বন্ধ আছে, কি বলে ডাকেন? আমরা কলকাতায় মা বলি, আপনারা কি বলেন? বাহ। আচ্ছা, দুর্গার মেয়েকে লক্ষ্মী তো, লক্ষ্মী তো মেয়ে তো। আচ্ছা, মায়ের মেয়ে যদি হয় তাহলে সম্পর্ক কি হওয়া উচিত? বড় হলে দিদি, ছোট হলে বোন। তাহলে লক্ষ্মীকে যখন পুজো করেন তখন কি বলে ডাকেন? মাও মা আর মেয়েও মা।
কি তাই তো? তাহলে দুর্গাকেও মা বলছি, আবার লক্ষ্মী সরস্বতীকেও মা বলছি, শিবকে মা বাবা বলছি, আমিও বলছি, আমার ছেলেও বলছে, আমার বাবাও বলছে। কেন? এর উত্তর হলো এনারা হলেন ইন্টারন্যাশনাল মাদার ফাদার ফিগার, মানে সার্বজনীন বাবা মা। চাঁদ যেমন সবার মামা, সূর্য যেমন সবার মামা, শিব যেমন সবার বাবা, দুর্গা লক্ষ্মী সরস্বতী কালী যেমন সবার মা, তেমন আমাদের সবাইয়ের কিন্তু একটা গুরু আছে, যিনি সবার গুরু, সার্বজনীন গুরু। এই জয় দিলেন মানে যাদের দীক্ষা হয়নি তারাও কিন্তু গুরু পদাশ্রিত হয়ে গেল। এই জন্য নিতাই নামে জয়। নিতাই হলেন জগৎ গুরু। তার বাড়ি কোথায়, কোন জেলায়? বীরচন্দ্রপুর, তাই তো? এই বীরভূম জেলা। কি জন্যে? এই জন্য আপনাদের এত অহংকার। যাই হোক, তাহলে এই জন্য নিতাই নামে জয় দিতে হয়। আপনারা তো দিচ্ছেন না এই জন্য নাকি যে আমাদের ঘরে ছিলেন না, আমরা জয় দেবো কেন? তুমি কলকাতায় ছিলে, তুমি দাও। অবধূত সিপার নিতাই চাঁদ কি নিতাই নামে জয় দিয়ে শিবাসঙ্গনে আমরা এসেছি। শিবাসঙ্গনে 64 মাহান্ত, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, সকল বৈষ্ণব মিলে আজ কীর্তন করছেন। আর এই কীর্তন করতে করতে মহাপ্রভুর অন্তরে ব্রজ ভাব জাগরিত হলো। কি ভাব? সমরিপুর মনে হলো ব্রজ ভাব, রাধা প্রেম, ব্রজ মাধুর্য আজ গৌর মনে জেগে উঠল, জেগে উঠল। সঙ্গরি পুরব শ্রী গৌরাঙ্গ রায়, শ্রী গৌরাঙ্গ রায়, শ্রী গৌরাঙ্গ সঙ্গরি শ্রী গৌরাঙ্গ আজ মুরলী শিবাসঙ্গনে যে মুরলীতে যমুনায় জানব, যে মুরলীতে যোগের যোগ ভেঙে যায়, মনের ধ্যান চলে যায়, যে মুরলীতে যমুনায় উজান ভয়, মৃত তরুতে প্রাণ সঞ্চার হয়, ওই মুরলী শবদ করি প্রভু আমার বদনবা, বদনবা, বদনবা বাজায় মুরলী আমার
করি প্রভু আমার বদন বাজায় বদন শিবাশঙ্করে মহাপ্রভু কীর্তন করতে করতে সহজ সাধারণ গৌরাঙ্গ হঠাৎ ত্রিভঙ্গ হয়ে গেছে। অঙ্গের 3 জায়গায় 3টি বাঁক, চোখের চাউনিটা পাল্টে গেছে, ভঙ্গি পাল্টে গেছে। আসলে গৌর আর গৌর নাই, গৌর এখন গোবিন্দ হয়ে গেছে। ব্রজ লীলারস তিনি মনে মনে আস্বাদন করছেন। আস্তে আস্তে একটু আগে আসছিলাম, এক বাবা আমাকে নিয়ে আসছিলেন, এখানে আছেন। বলছি বাবা আজকে কি পালা হবে? আপনারা অনুরাগী ভক্তবৃন্দ একটা নিবেদন করি, কীর্তনে কোনোদিন পালা হয় না। পালা হয় যাত্রা, নাটক, থিয়েটার। আর পালা বস্তুটা এমন না, যত ভালো যাত্রা হোক একবারের বসে 2বার শুনতে কিন্তু মন চায় না। ঠিক বলছি তো? তাহলে কীর্তনে কি হয়? পালা নয়, সেটা হচ্ছে লীলা। বলছে ওই হলো না, ওই হলো নয়। লীলা আর পালার মধ্যে তফাৎ কি? বলে যার ক্ষয় আছে, লয় আছে, বিনাশ আছে, ধ্বংস আছে, মৃত্যু আছে, ক্ষয়শীল, ধ্বংসশীল, মৃত্যুশীল, তাকে বলে পালা। আর যার ক্ষয় নাই, লয় নাই, বিনাশ নাই, ধ্বংস নাই, মৃত্যু নয়, চিন্ময়, অব্যয়, অক্ষয়, শাশ্বত, সনাতন, এতগুলো বাংলা বিশেষণ, তাকেই বলা হয় কিন্তু লীলা। যতবার শুনবেন ততবার নতুন হবে। সুতরাং আমি সেই লীলার আশ্রয় নিলাম। আজ ত্রিভঙ্গ হয়ে গেছে। যেই ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছেন, অমনি পাশেই দাঁড়িয়েছিল আমার গদাধর। পঞ্চতত্ত্ব ছবি আছে তো বাড়িতে? সবাইয়ের কাছে নিবেদন জানাই, জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, বুঝে হোক না বুঝে হোক, প্রত্যেকের বাড়িতে একটা করে পঞ্চতত্ত্বের ছবি রেখে দেবেন। পঞ্চতত্ত্ব মানে কি? শুধুমাত্র ওই 5খানা 5 জন দাঁড়িয়ে আছে, হ্যাঁ পঞ্চতত্ত্ব। হ্যাঁ, ভিতরে তত্ত্বটা বুঝবে। এটা পঞ্চায়েত। মহাপ্রভু যখন এসেছিলেন তখন ছিল রাজতন্ত্র, তখন এই ভোট হতো না। 1486 খ্রিস্টাব্দের দোল পূর্ণিমায়, এবছর পড়েছে 14ই ফাল্গুন। ওই দোল পূর্ণিমার দিনে 1486 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন নদীয়ার মাটিতে। তখন উনি যখন হরিনাম বিতরণ করেছেন, ইতিহাস প্রমাণ দিল, তখন এই ভারতবর্ষের নবাব ছিলেন ইব্রাহিম লোদি। তখন কিন্তু রাজতন্ত্র ছিল, নবাবতন্ত্র ছিল, কিন্তু তখনও তিনি বুঝেছিলেন একদিন ভারতবর্ষ হবে গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে এমএলএ হবে, এমপি হবে, রাষ্ট্রপতি হবে, রাজ্যপাল হবে, কিন্তু সমাজ পরিচালনা করবে পঞ্চায়েত। আগে পঞ্চায়েতের দ্বারস্থ হতে হবে। তাই 500 বছর আগে তিনি ভক্তি জগতের পঞ্চায়েত গঠন করে দিয়ে গেলেন। এটা কিন্তু পঞ্চায়েত। এখানে প্রধানকে, যিনি মাঝখানে দাঁড়িয়েছেন, চিন্ময় সচ্চিদানন্দ গৌর, ইনি পঞ্চায়েত প্রধান। আর ডান দিকে কে দাঁড়িয়ে আছে? দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। এই নিত্যানন্দকে, ইনি হলেন পঞ্চায়েতের উপপ্রধান। কোন কারণে প্রধান যদি না থাকে, পঞ্চায়েতে অনুপস্থিত থাকে, আপনার সার্টিফিকেটে সিগনেচার বা সই করতে পারেন একমাত্র উপপ্রধান। ঠিক বলছি তো? নিতাই চৈতন্যের মাঝে নাহি কোনো ভেদ, লীলা আস্বাদনের জন্য কেবলমাত্র ছেদ। আসলে দুটো এক, যেই নিতাই শেষ হয়ে তাহলে ইনি উপপ্রধান। আর এই বাঁদিকে যিনি দাঁড়িয়ে আছেন, ইনার মাহাত্ম্য প্রচুর। ইনি হচ্ছেন ক্যাশিয়ার। ক্যাশিয়ার বুঝেন? ক্যাশিয়ারকে যিনি শক্তি দান। সংসারের সব থেকে বড় শক্তি তো অর্থ না, পয়সা তো, ক্যাশ। এই গদাধরকে, ইনি হচ্ছেন রাধা ভাব স্বরূপ, ইনি রাধারানী। দুটো জিনিস গোবিন্দ নিয়েছেন। কইছন তুয়া প্রেম, কইছন মধুরী মাধুরী, কইছন সুখে তুহ ভোর, এই তিন বাঞ্ছিত ধন প্রতিময় হইল পুরম, ভাবিয়া না পাইলু, ভাবিয়া দেখিনু মনে তুয়ার স্বরূপ বীর। স্বপ্ন বিলাসে বলেছিল না, দিদি বলে, সে বাসনা পূর্ণ কবু নয়, তুয়া ভাব কান্তে ধরে, তুয়া প্রেম
গুরু করি গুরু করি নদিয়াতে হইব হইব রাধা ভাব কান্তি আর অঙ্গবর্ণ ভাব ভাব কান্তি আর প্রেম হইছিল তোমার প্রেম কইছিল মধুরিমা কইছিল সুখে তুমি ভোর এতিন মানে ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ মানে রাধা ভাবটা সেবা শোনা পূর্ণ করব না তোমার ভাব আর কান্তি তাহলে ভাব আর কান্তি ছাড়া বাকিটুকু কিন্তু এই গদাধর নাকি ভাব কান্তি ছাড়া এই জন্যে গদাধর হচ্ছেন শক্তি গদাধর যে শক্তি তার প্রমাণ কি সবই তো আছে আমাদের মধ্যে শুধু খুঁজে বার করতে হবে সুখ বলেই আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ সেদিন গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল পারবে কেন পারবে কেন নইলে গিরি তুলতে পারবে ও নইলে গিরি তুলতে সুখ বলে আমার সুখসারির দ্বন্দ্ব তো যে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হয় সে বাড়িতে দুজন পালিয়ে যায় মায়েদেরকে বলি যায় আর দেখা হয় কি না হয় যা কোভিড-19 চাপ যে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া খবরদার ঝগড়া করবেন না দুজন পালিয়ে যাবে কিন্তু শত চেষ্টা করে বড় বড় তাবিজ ঝোলালো আসবে না কে কে লক্ষ্মী আর শান্তি শান্তি থাকবে না লক্ষ্মী চলে যাবে আর যদি সুযোগ পান স্বামী স্ত্রীতে সুখসারির ঝগড়াটা হাতে তাল দিয়ে করবে এই তার মধ্যে একটু পথ গাইলাম গদাধরের স্বরূপ জানবার জন্য সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরে ছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল শক্তি সঞ্চারিল এই যে লাইট গুলো জ্বলছে এই যে মাইক চলছে কিসের দ্বারা জেনারেটর আছে না আর কীর্তনিয়াকে এত মোটা মোটা মালা দিচ্ছেন চন্দন দিচ্ছেন কিন্তু জেনারেটর যদি বন্ধ হয়ে যায় কীর্তন হবে না হবে লাইটে জ্বলবে না কিন্তু কখনো দেখিনি কোনোদিন শুনিও নি কোনো ভক্ত জেনারেটরের কাছে গিয়ে বলেছে বাবা জেনারেটর তুমি চলছো বলে কীর্তন শুনতে পেলাম তুমি একটা মালা পরো আর 10 টাকা পুরস্কার নাও কেউ বলেছেন আসলে কি জানেন শক্তি মানকে সবাই সম্মান করে শক্তিকে কেউ সম্মান করে এটা জগতের নিয়ম নিয়ম রান্না ভালো হয়েছে পেট পুরে খেলাম যাওয়ার সময় বিআইকে বললাম বিআই কি খাওয়ালেন আরে রান্না করেছে বিয়ান তাকে একবার থ্যাংক ইউ বল কি হলো শক্তি মানকে সবাই সম্মান করে ইনি হচ্ছেন শক্তি এই কথা আর এই দুজন রয়েছেন কারা জানেন পঞ্চতত্ত্বের বাকি দুজন একজন হচ্ছেন মহেশ্বর অদ্বৈত একজন হচ্ছেন নারদমুনি শিবাস এনারা সাধারণ সদস্য পঞ্চায়েত এই পঞ্চায়েত ছাড়া কিন্তু ভক্তি জগতে কোনোদিন অধিকার লাভ করা যাবে না এই পঞ্চতত্ত্বের আগুনে দাঁড়িয়ে ছিল গদাধর মহাপ্রভু যখন ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে মুরলীধ্বনি করেছেন মুখ দিয়ে বাঁশি বাজিয়ে দিয়েছেন অভ্যাসটা যাবে কোথায় বলে না কয়লার ময়লা যায় না ধুলে আর মানুষের স্বভাব যায় না মলে 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 মানে মরলে শর্ট করে মলে মানে একটা চাকর ছিল কিনা প্রচন্ড চোর বাবু কিছুটাই কায়দা করতে পারছে না তা একদিন বাবু বলছে খোকন বলে বাবু শোন 200 বাতাসা নিয়ে আয় তো আর 200 বাতাসার দাম কত বলে নিয়ে যা 200 বাতাসের দাম দিয়েছে বলে এলে কিন্তু মেপে নেব তুই খুব চোর আছিস খোকন রাস্তায় যাচ্ছে আর ভাবছে অভ্যাস তো আমার মানুষ মারা গেলেও তার স্বভাব যায় না ময়লা যেমন কয়লা যায় না তেমন আমি কি করি এখন 200 বাতাসা এনে দিয়েছে বাবু বলে কিরে আজ কায়দা হলো তুই তো চুরি করতে পারলি না পয়সা গুনে দিয়েছি মাল বুঝ আরে এত বেশি হলো কেন 200 থেকে বেশি দেখছি 250 মতো হয়ে গেছে বলছে বাবু আপনার কাজ আমি করে দিলাম আপনি এই নিয়ে সন্তুষ্ট থাকুন বিশদ ভাবে জানতে চেয়েন না বলে কেন বলে স্বভাব কোথায় যাবে বলুন স্বভাব আমার ছিল আছে থাকবে তার মানে তুই চুরি করেছিস করেছিস কি করে করলি
বাতাসা তো ওজনে বেশি বই কম নেই, পয়সা তো ঠিক মতো দিয়েছি। বললো কি করবো বাবু, অভ্যাস তো, তাই প্রত্যেকটা বাতাসা একবার করে জিভ দিয়ে চেটেছি। আর ওই মুখের লালা লেগে বাতাসাগুলো ওয়েট হয়ে গেছে, বেশি ভারী হয়ে গেছে, 200 জায়গায় মাল 250 হয়ে গেছে। স্বভাব কোনোদিন যার শোনার স্বভাব সে শুনবে, যার বলার স্বভাব সে বলবে। তাই এই রাধারানীর তো শোনার স্বভাব। কিসের স্বভাব বললাম? শোনা। তালবেশ হতে পারে, দন্তেশ হতে পারে। গোবিন্দের বাঁশি শুনতে গেলে শুধু লোহা তামার কান হলে হবে না, খাঁটি সোনার কান চাই। আবার সোনার কান চাই। সেই সোনার কান নিয়ে গদাধর ছিল, আর গদাধর শুনতে পারে মুরালি শব্দ শুনি মুরলি শব্দ শুনি গদাধর আইল, শব্দ শুনি গদাধর ওই মুরলি গদাধর, আমি নৃত্য করছিলাম, তুমি আমার চরণ দুটি জড়িয়ে ধরলে কেন? প্রভু, শিবাসঙ্গনে কীর্তন করতে করতে তুমি মুখ দিয়ে যে বাঁশি, চুপ 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 চুপ, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ প্রভু। হরিনাম করতে করতে তুমি মুখ দিয়ে বাঁশি বাজিয়েছো, আমি বুঝতে পেরেছি সবাই যা বলে তা সত্যি। তুমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া, তুমি যশোদা সুত কৃষ্ণ কানাইয়া, তুমি সেই ব্রজেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তুমি এতে চাংসকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এতদিন পরে আমি বুঝতে পারলাম প্রভু, যে বাঁশিটা তুমি বাজালে আমি তোমার চরণ ধরে একটা নিবেদন জানাবো। ওই মুরালি শিখিব বলি গদাধর বামে দাঁড়াইল, শিখিব বলি বামে দাঁড়াইল, শিক্ষা দাও হে শিক্ষা, দাও হে শিক্ষা, করি এই ভিক্ষা, দাও হে শিক্ষা, করি এই ভিক্ষা, দাও হে শিক্ষা, করি এই ভিক্ষা, দাও হে শিক্ষা, শিক্ষা বিনা নাই হে রক্ষা, করি এই ভিক্ষা, দাও হে শিক্ষা, শিক্ষা বিনা আমি বুঝতে পারছি না, তুমি খুলে বলো প্রভু। তুমি মুখ দিয়ে যে বাঁশি বাজালে ওই বাঁশি তুমি আমায় শিখিয়ে দাও। এখানে যারা যারা উপস্থিত আছে, জ্ঞানে গুণে বয়সী অভিজ্ঞতায় অনেকে আমার চেয়ে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, বিশেষ করে সম্মুখ ভাগে যারা বসে আছেন পরম বৈষ্ণব ভক্তবৃন্দ, জ্ঞানে গুণে বয়সে অনেকেই আপনারা অভিজ্ঞ, তবু বলার আসন দিয়েছেন, উচ্চ আসন দিয়েছেন। তাই বলি, ভক্তি জগতে যদি ভগবানের কাছে পৌঁছাতে হয়, ভালো করে শুনবেন, তাহলে কিন্তু দুটো পথ ছাড়া কিন্তু উপায় নেই। কলকাতায় যদি যেতে হয় তাহলে আপনারা দুই ভাবে যেতে পারেন।
ইলেকট্রিক চালিত ট্রেন দিয়ে যেতে পারেন, আবার সড়ক পথেও বাসে করে যেতে পারেন। এই যেমন দুটি রাস্তা আছে, ঠিক তেমন ভক্তি জগতে ভগবত চরণে পৌঁছাতে গেলে দুটো পথ, একটা হচ্ছে দীক্ষা, একটা হচ্ছে শিক্ষা। আর এই দীক্ষা শিক্ষার পথে কিন্তু 9খানা গাড়ি বসানো আছে। সেই 9টা গাড়ি কি, যে কোনো একটাতে উঠতে হবে। আমরা তো আর যুধিষ্ঠির নয় যে পায়ে হেঁটে স্বর্গে পৌঁছে যাব। সেই সাধন, সেই ভজন, সেই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম আমাদের নেই। 9খানা গাড়ি, কি কি গাড়ি? এই 9টা গাড়ির মধ্যে আবার শ্রেণী আছে, ক্লাসিফিকেশন আছে। কোনটা দেখবেন খুব আস্তে আস্তে চলে, লোকাল ট্রেন। আবার কোনটা দেখবেন এক্সপ্রেস, এর থেকেও দ্রুতগামী যেটা, তার নাম হচ্ছে সুপার এক্সপ্রেস। তেমন এই 9টা গাড়ির মধ্যেও কিন্তু বিভাগ আছে। সবচেয়ে দ্রুতগামী যে যান, যে গাড়ি, সেইটাতে কিন্তু আপনারা এখন চড়ে বসে আছেন, এই যে শ্রবণম। আর দ্বিতীয়টা হচ্ছে কীর্তনম, কৃপা করে আপনারা যে আসন দিয়েছেন। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু শরণম, অর্চনম, বন্দনম, সক্ষম দাস্যম, পাদ সেবনম, আত্মনিবেদনম। এই নববিধা ভক্তিরূপী 9টা গাড়ি ছাড়া কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আপনারা শ্রবণের আসনে বসেছেন, আমি কীর্তনের আসনে। এইভাবে শ্রবণ করতে করতে আমরা ভগবানের চরণে পৌঁছে যাব। কিন্তু গদাধর যেটা শিখতে চাইছেন সেটা হচ্ছে দেহ মুরলী, অর্থাৎ ভগবান মুখ দিয়ে বাঁশি বাজিয়েছেন, আমরাও কিন্তু মুখ দিয়ে বাঁশি বাজাবো যদি আশ্রয় হয়ে থাকে। আশ্রয়ের সময় গুরুদেব আমাদের কর্ণে মন্ত্র দেয়, সেই মন্ত্রটা আমাদের কিন্তু জপ করতে হয়, হাতে তালি দিয়ে কিন্তু ব্রহ্ম নাম করতে হয়। এই নাম করলে কি হয় বললো, আজকে তার উপকারিতা না পেলেও শেষের দিনে কিন্তু পাওয়া যাবে। সারা বছর ছেলেরা পড়াশোনা করে স্কুলে, বিদ্যালয়ে, শিক্ষাঙ্গনে, কিন্তু শেষে যখন পরীক্ষা হয়, পরীক্ষার রেজাল্ট বেরোলে, ফলাফল বেরোলে বোঝা যায় কোন ছেলে সব থেকে ভালো পড়েছে, তারপরে কে, তারপরে কি, আর সব থেকে ডাহা ফাঁকি দিয়েছে কি। যতই কীর্তন আমরা শুনি না কেন, আর বলি না কেন, ভগবানের পুজো করি না কেন, পরীক্ষা কিন্তু আমাদের হবে একদিন। কোন দিন বলুন তো? যেমন এই বাড়ির মা যখন চলে গেলেন, যার আত্মার শান্তি কামনায় তিনি পঞ্চপুত্র নিয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, কিন্তু জ্যেষ্ঠ পুত্র বোধহয় বিয়োগ হয়ে গেছে, 4 জন বর্তমান রয়েছে। সেই রত্নগর্ভা জননী তার সুসন্তানগণ আপনাদেরকে আহ্বান করেছেন, আমাকেও করেছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনি চলে গেছেন, তার স্মৃতি রয়ে গেছে। এই যে বারবার বলছে তিনি মারা গেছেন, চলে গেছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। হিন্দু শাস্ত্র যদি সত্য হয় আর আপনারা ভক্ত যদি সত্য হন, তবে কথাটা আপনারা মিলিয়ে নেবেন। মানুষের মৃত্যুর 1 বছরের মধ্যে আত্মার কোনো বিচার হয় না, হয়। এই জন্য হিন্দু শাস্ত্র বলছে 1 বছর পরে আবার কিন্তু শ্রাদ্ধ ক্রিয়া করতে হয়। 1 বছর পর আবার কিন্তু এই শ্রাদ্ধ, আবার পিণ্ডদান করতে হবে, আবার আত্মার শান্তি কামনা করতে হবে। তাতেও যদি মুক্তি না হয়, তবে এই পুত্র কন্যাগণ আবার গয়ায় গিয়ে গয়া ভক্তি গোবিন্দ চরণে পিণ্ডদান করবেন। তাতেও যদি মুক্তি না হয়, তবে বাড়িতে ফিরে এসে তীর্থ মহোৎসব বা গয়া মহোৎসব করে, এই হরিনামে তারা আবার মহোৎসব করে পিতা মাতার আত্মার শান্তি কামনা করে। পুত্র পুত্রী যারা, পুত্র, পুত্র শব্দের অর্থ আছে পু আলাদা, ত্র আলাদা। পু মানে পুত নরক থেকে পিতা মাতাকে, ত্র মানে ত্রাণ করে যারা, পিণ্ডদানের তারা, তারা হলো পুত্র পুত্রী। কেমন? তো এই যে মৃত্যু বলছে ভগবান চেনা যায় তার চরণ দেখে, যেটা ভুল করেছিল এই বীরভূম জেলার একটা মা। ভগবান এলো, ভগবান খেলো, ভগবান ঘুমালো, ভগবান চলে গেল, কিন্তু ভগবানকে চিনতে পারেনি। মা পদ্মাবতী নাকি? আপনাদেরই মা, ঘরের মেয়ে, আপনাদের মতো শাখা পড়া, সুন্দর পড়া। ভগবান তো ধরা দিতে চেয়েছিল। বিছানায় গিয়ে যখন বলল পদ্মা আমি বিশ্রাম করব, পদ্মাবতী নিয়ম অনুসারে স্বামী চরণ সেবা করতে গিয়েছিল, কিন্তু ভগবানের চরণের চিহ্ন দেখেও চিনতে পারেনি।
আসলে কি জানেন, গোয়াল ঘরের পাশের ঘাস গরুতে খায় না। সবসময় তো দেখছি, আমার স্বামীকে চরণ তো দেখেছি একটু মিশতে, কিন্তু ওটা করেছিল বলেই কিন্তু গীত গোবিন্দ সম্পন্ন হয়েছিল। হ্যাঁ, ওটা করেছিল বলেই আজকে কবি জয়দেবের কৃপা আমরা পাচ্ছি। এবছর এসেছিলাম, মেলা হয়নি, কিন্তু দীর্ঘদিনের অভ্যাস তো 30 বছর আসছি কন্টিনিউ। এবছর এসেছিলাম একা, ধুলাতে গড়াগড়ি না দিলে শান্তি হয় না। এসেছিলাম ভক্তমন্ডলী মায়েরা, ভগবানের চরণ দেখলে চেনা যায়। তাহলে ভগবান চেনা যায় চরণে, আর মানুষ চেনা যায় বা ভক্ত চেনা যায় তার মরণে। আজকে গদাধর বলছে আমি তোমার দেহবাসীটা বাজানো শিখবো। শিক্ষা প্রসঙ্গে আজকে আমাদের লীলা। ভগবান গুরু হবে, রাধারানী শিক্ষা নেবেন, শিষ্যা হবেন, আর শিষ্য হয়ে ভগবানকে দক্ষিণা দেবেন। দক্ষিণা দিতে হয় না? দীক্ষার পরে যে দক্ষিণা দিতে হয় সেই দক্ষিণার নাম কি? যেমন ভোজনের পরে ভোজন দক্ষিণা, দীক্ষার পরে তেমন গুরু দক্ষিণা। আতপ চালের মতো আর কি। যখন আপনি পূজায় দিলেন তখন নৈবেদ্য, ভালো করে দুধ টুধ চিনি টিনি এলাচ টেলাচ দিয়ে ফুটালেন তখন পায়স। চালটা কিন্তু আতপ চাল। আবার পিতৃমাতৃর শ্রাদ্ধে যখন তিল টিল দিয়ে, যখন পাকা কলা দিয়ে, আতপ চাল কিন্তু তখন পিণ্ড। ঠিক তেমন এই একই পকেট থেকে বেরোলে কি হবে, নামগুলো আলাদা হয়ে যাচ্ছে। স্থানান্তরে নাম বিভেদ, স্থানান্তরে নাম বিভেদ। দীক্ষার পরে গুরু দক্ষিণা, ভোজনের পরে ভোজন দক্ষিণা, দীক্ষার পরে গুরু করে দিতে হয় দক্ষিণা। রাধারানী করেছিলেন দেহবাসী শিক্ষা, খুবই তত্ত্বপূর্ণ লীলা। এই দেহ ছেড়ে ওই মায়ের মতো আমরাও যাব, কিন্তু এগুলো আমাদের জানা দরকার। দীক্ষা তো এখন লুপ্ত হয়ে গেছে আস্তে আস্তে আস্তে। আমি তখন খুব ছোট, আমার বাবা কীর্তন করতেন, দাদু করতেন। আমি 9 বছর বয়স থেকে কীর্তন করছি। এখন 52 পড়েছি। নানা মেঘে মেঘে বেলা হয়েছে, দেখছেন না? চুলগুলো না কলম দিয়েছি 2-3 দিন আগে, অতটা বুঝতে পারবেন না। তো অনেক ছোটবেলা থেকে যখন প্রথম বাবা নিয়ে গেলেন গুরুর কাছে, তখন একাদশী দিন গিয়েছিলাম। ভোর 3টের সময় লাইন দিয়েছিলাম, সন্ধ্যা 6টায় দীক্ষা পেয়েছিলাম। এখন সেই আশ্রমগুলোতে গেলে দেখা যায় কোথায় আশ্রিত মানুষ, কোথায় কেউ আশ্রয় নিতে চাইছে না। কিন্তু আশ্রয় বিনা গতি নাই, গতি নাই। সেই শিক্ষা, সেই তত্ত্ব আমরা আজকে আস্বাদন করি। গোবিন্দ, শ্রী গোবিন্দ হবেন গুরু, রাধারানী হবেন শিষ্যা, আর গোবিন্দকে দেবেন দক্ষিণা, যে লীলাটির নাম গুরু দক্ষিণা। অর্থাৎ না, তাপসপাল শতাব্দীর নয়, আপনাদের এমপি শ্রীমতী রাধারানীর গুরু দক্ষিণা। তবে কি দক্ষিণা দিতে হয় ভগবত চরণে আমরা জানবো। গদাধর কহে প্রভু কেমন প্রকার, বলো গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার, বলি কেমন করে শিখতে হবে। গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার। এই পদাবলী 500 বছর আগে প্রাচীন পদ যিনি লিখেছেন তিনি হচ্ছেন বংশীদাস ঠাকুর মহাশয়, যিনি বৃন্দাবনের বাসী ছিলেন। তিনি কলিযুগের মাটিতে গোবিন্দ কৃপা লাভ করে তিনি হয়েছেন বংশীদাস ঠাকুর মহাশয়। তার লেখা অপূর্ব পদাবলী রস আস্বাদন করে বৃন্দাবনে যাব। সেই বংশীদাস ঠাকুর বলছেন, মহাপ্রভুর ভাব দেখে আজকে তোমাদের কাছে নবরসের লীলা আস্বাদন করব। বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ ও আকাশ, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ ও আকাশ। ও বংশী কহে এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো, চলো সবাই রোজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই রোজে চলো। শুধু বৃন্দাবনে গেলে হবে না, কি বলতে হবে? মুখে জয়ে রাধা গো, চলো সবাই রোজে চলো।
ছোট্ট করে তদুচিত গৌরচন্দ্র আস্বাদন করলাম। এই গৌরচন্দ্র চারি প্রকার, গৌরচন্দ্র, গৌরচন্দ্রিকা, সর্বকালোচিত গৌরচন্দ্রিকা, তদ্ভবাঢ্য গৌরচন্দ্রিকা। কৃষ্ণ ভাবে বিভোর গৌরাঙ্গ তাকে বলে গৌরচন্দ্র পুংলিঙ্গ, রাধা ভাবে বিভোর তাকে বলে গৌরচন্দ্রিকা স্ত্রীলিঙ্গ। আর যখন গৌর লীলা করা হয়, ভক্ত লীলা করা হয়, তখন কোনো গুণ নয়, রূপ নয়, কোনো রস আস্বাদন নয়, তখন সর্বকালোচিত গৌরচন্দ্র। আর যদি কোনো গৌরচন্দ্রিকা খুঁজে না পাওয়া যায় কোনো লীলার, তখন বৈষ্ণব কীর্তনিয়া, ভক্ত কীর্তনিয়া নিজের মনের ভাব দিয়ে প্রকাশ করে যারা, তাকেই বলা হয় তদ্ভবাঢ্য গৌরচন্দ্রিকা। আমরা কৃষ্ণভাবে বিভোর গৌর সুন্দর, তাই গৌরচন্দ্রিকা নয়, গৌরচন্দ্র আস্বাদন। একটু ভনিতা হবে নাকি? ছোট করে গাইবো ভনিতা, 10 একটু গাইবো, নিয়ম তো কি করি বলুন। কিন্তু জানেন তো এই সময় সবার বিড়ি খাওয়া পায়, সত্যি বলছি, একটু করি নাকি? কিন্তু উঠলে যেখানে উঠবেন সেখানে বন্ধ। বংশী কহে এইবার সবাই মিলে একটু রাধা নামে জয় দিতে হবে। মায়েরা পারবেন তো? রাধা রানীকে ভালোবাসেন? যারা যারা ভালোবাসেন বাসেন সবাই একটু জোরে জয় দিন তো, বলুন রাধা রানী কি, রাধা রানী কি, জয় জয় শ্রী রাধেশ্বর। চলুন একটু ভজন একটা গাই নাকি? বাংলা হবে না হিন্দি হবে? हिंदी बांग्ला ट्रांसलेट करबो। इसी समय में हम लोग चलिए मधुमासी धाम वृंदावन धाम में देखेंगे कैसे लीला प्रकाश करेंगे मेरे भगवान कृष्ण कन्हैया जी। मेरे साथ चलिए, আমার সঙ্গে সবাই চলুন বৃন্দাবন নাকি। তবে এই চাদর মাফলাক দিয়ে জড়িয়ে থাকা এই দেহ নিয়ে নয়, মন নিয়ে যাব আমরা, বিশুদ্ধ দেহস্থিত অন্তরস্থিত মনকে নিয়ে যাব বৃন্দাবন। আর যার ভজন শুনতে শুনতে যাব, তার নাম শুনলে মনে মনে একটু প্রণাম করবেন, ভজনের শেষে তার নাম উল্লেখ করব। আপনাদের দলের লোক মা মীরাবাই, মীরাবাই যিনি জীবনে প্রচুর ভজন লিখেছেন, ভজন লিখে ভজন গেয়ে ভগবানকে পেয়েছেন। আর ভজন ছাড়া বৃন্দাবনে যাওয়া যাবে না, বৃন্দাবনের মূল বস্তু হচ্ছে ভজন। তাই ছোট্ট করে একটু ভজন গাইব, সব কিন্তু ছোট। চল মন চলো 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 মিশ্র পাহাড়ি চলো ও चल मन चल चल मन चल
যমুনা তটে জয় মনা গঙ্গা যমুনা তটে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল গঙ্গা যমুনা নির্মল পানি। আপনাদের এখানে গঙ্গা কত দূর? মানে গঙ্গা স্নান করতে গেলে কোথায় যেতে হয়? অনেক দূর না? আচ্ছা বেশ। বর্ধমান আর বীরভূম জেলাকে বিভাগ করেছে কোন নদী? হ্যাঁ, অজয় তো নদী না? আমরা ছোটবেলায় পড়েছিলাম অজয় নদে এলো বান, কি জানো? অজয় নদে অজয় নদে এলো বান, জলে ভাসে সোনার ধান, আমরা পড়েছিলাম। তো অজয়টা কিন্তু সারা পৃথিবীর মধ্যে এমন একটা নদী যাকে নদীও বলা যাবে, নদও বলা যাবে। ইতিহাসটা আপনাদের জানা। আপনারা যদি মনে করেন বহরমপুরের মধ্যে যে গঙ্গাটা গেছে নদিয়া হয়ে হাওড়া হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, ওটাই আসল গঙ্গা, আর গঙ্গা আপনাদের কাছাকাছি নেই, তাহলে ভুল হবে। হ্যাঁ, ততদিন গঙ্গা ছিল যতদিন না কবি জয়দেব কাটোয়ায় স্নান করার পর অজয়ে স্নান করলো। আস্তে আস্তে এই যে মায়েরা শুনে রাখেন, 25 ক্রোশ পথ কেন্দুলি থেকে কাটোয়া। একদিন মা গঙ্গা আবির্ভূতা হলেন, বললো হে কবি জয়দেব, তুমি যদি প্রতিদিন 25-50 ক্রোশ পথ এই স্নান করতে আসো আর যাও, তাহলে তো তোমার জীবনটাই কেটে যাবে, তুমি গীত গোবিন্দ সম্পন্ন করবে কি করবো মা? আমি তো মনে মনে প্রতিজ্ঞা করেছি পুণ্যতমা গঙ্গার জলে স্নান না করে গীত গোবিন্দ স্পর্শ করব না। তাই শোনো মা জননী, প্রতিদিন তোমার জলে স্নান করতে আসো। গঙ্গা বলে হে ভক্ত কবি জয়দেব, তোমাকে আর আমার গর্ভে স্নান করতে আসতে হবে না। আমি তোমায় কথা দিলাম, আমি অন্তঃসলীলা হয়ে অজয় নদে প্রবাহিনী হব, মকর বাহিনী হয়ে আমি কেন্দুলিতে যাব। তুমি পূজার ডালা নিয়ে বসবে গোবিন্দ পূজায়, আমি উজানে গিয়ে তোমার ডালা ভাসিয়ে দেব। যেদিন তোমার ডালা ভেসে যাবে, যখনই ভাসবে তখনই তুমি জানবে, তখনই তুমি জানবে তোমার ডালা ভেসেছে মানে উজানে আমি গেছি, তুমি স্নান করে নিও। তবে যেদিন তোমার মৃত্যু হবে, বছরে একদিন আমি উজান বাহিনী হয়ে যাব, সেই দিন হচ্ছে মকর সংক্রান্তি। এই অজয় নদী এমন একটা, এই জন্য তো অজয়ের তীরে বাবা দাহ করা হয়। কদম্বখণ্ডী শ্মশান আছে না? হ্যাঁ, আপনারা তো তাই করেন নাকি? অনেকেই আছে। অজয় কিন্তু শুধু গঙ্গা নয়, তিনি অজয় নদও বটে, গঙ্গা নদী বটে। তো যাই হোক, সেই গঙ্গা যমুনার জলে যারা স্নান করেছেন তাদের উপায় কি, উপকারিতা কি? কি উপকারিতা? শীতলা 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 ভুবত শরীর গঙ্গা পীতাম্বর শোভে मोर मुकुट भगवान को सिरों पे मोर का मुकुट है, कंठ में मनोमाला है, कोटि पे धोती है, और दो चरणों में स्वर्ण का नुपुर है। कुंडल 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 झलक ये भी
সঙ্গীত রসজ্ঞ আছেন, ভক্ত আছেন, এটা পাহাড়ি রাগ, কিন্তু দেখুন ইমনের ছোঁয়া দিলে কি মিষ্টি লাগে। বাগসে বাজাবত নাচত পাহাড়ি, বাগসে বাজাবত নাচত নিরে গা নিরে গা মা রে নিরে সা নিরে গা মা পা মা গা রে নিরে সা বংশী বাজা নাচত বংশী বাজা संग लिए बोलो, संग लिए बोलो, संग लिए बोलो, गंगा जमुना को প্রণাম সবাই। মিনা মিনাকে হে দাসী মিনা চরণ কমল পর, চরণ কমল পর, চরণ কমল পর চরণ কৃষ্ণের যদি খেলা, যদি খেলা সর্বতম মনর লীলা, নরবপ তাহার স্বরূপ গোপবেশ বেণুকার, নবকৈশ্বর নটবর নরলীলার হয় অনুরূপ। আমরা এখন সবাই মিলে শ্রীমতী রাধারানীর কাছে যাবো। সাংঘাতিক একটা ঘরের মধ্যে তিনি থাকেন। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা যারা সধবা নারী এখানে রয়েছেন, আস্তে মাইরা এমন শ্বশুর বাড়ি যেন কারণ না হয়। যে ঘরে থাকবে সেই ঘরে একটাও জানালা নেই, কিন্তু দরজা দুটো। কি অদ্ভুত ঘর না? না না, জানালা ছিল, বিয়ের আগে ছিল, ওই বিয়ের পরে কিন্তু জানালা দুটো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওই পথ দিয়েই তো, ঘরের পাশ দিয়েই তো গোবিন্দ আমার যায় গোষ্ঠে। তাই শাশুড়ি ননদী আশ্বস্ত হতে পারেনি, কিন্তু দরজা দুটো আছে, আর দুটো দরজায় দুটো পাহারা আছে, একজন ভয়াল, একজন ভয়ঙ্কর। জানেন ভয়াল কাকে বলে? ভয়াল আর ভয়ঙ্কর শব্দ দুটো এক নয়, কিন্তু মানে আছে আলাদা। ভয়াল মানে কি? ভয়াল জীব তারাই যাদের নাম না শুনলে ভয় হয়, মানে চোখে দেখলে তবে ভয় হয়। যেমন বাঘ, বাঘের নাম শুনে ছেলেটা ভয় পায় না? বাঘ বাঘ, বাঘের নাম। সাপ সাপ সাপ, কিন্তু এই যে সাপ বলেছিলাম দেখবেন অনেকে ভয় পাবে, তাই না? সাপ এমন একটা জীব যার নাম শুনলে ভয় হয়। তো যে জীবের নাম শুনলে ভয় হয় তারা হচ্ছে ভয়ঙ্কর। আর যাদের নাম না শুনলেও চোখে দেখলে ভয় হয়, চোখে দেখলে তবে ভয়, তাদের বলে ভয়াল।
একটা বাঘিনী একটা নাগিনী। বাঘিনী হলো জটিলা, নাগিনী হলো কুটিলা। দুজনেই পাহারা দেয়, 24 আওয়ার্স 24 ঘন্টা পাহারা দিচ্ছে। কিন্তু সান্ত্বনা কি? সান্ত্বনা হলো 8 জন সখী রাধারানীকে ঘিরে থাকে। কারা? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা। অষ্টসখী পরিবৃতা, বিষবাণী সুতা, কৃষ্ণ প্রেমে উৎকণ্ঠিতা, সর্ব অলঙ্কারে ভূষিতা, অবগুণ্ঠনা বৃতা, বিষবাণী সুতা রাধারানী আমার। অষ্টসখী পরিবৃতা হয়ে কৃষ্ণ কথা বলছিলেন। কি বলছেন? নিজের দুঃখের কথা, যন্ত্রণার কথা। এই যে বাড়িতে মায়েরা রান্না করেন, তো দেখবেন বাবারা ঘি কিনে নিয়ে আসে। সে গাওয়া ঘি হোক আর ডাল্লা ঘি হোক, সেই ঘিগুলো আপনারা কোথায় রাখেন? বয়ামের মধ্যে রাখেন। কাঁচের বয়াম হোক, প্লাস্টিকের বয়াম হোক, বয়ামের মধ্যে রাখেন। ঘি যখন বয়ামের মুখোমুখি থাকে, অনেক মায়েরা আছেন দেখবেন হাত দিয়ে দিয়ে বের করে রান্না করে। কিন্তু বয়ামের অনেক নিচে যখন ঘিটা চলে যায়, হাত যখন আর যায় না, তখন একটা জিনিস ব্যবহার করতে হয় ওই ঘি তোলার জন্য। বলুন তো কি? চামচ। কেন বললাম? আমাদের মনের কথাগুলি হচ্ছে ঘি, আর দেহগুলো হচ্ছে বয়াম। আমাদের গোপন কথা, মনের গোপন কথা যখন দেহ বয়ামের অনেক অন্তরে, অনেক ভিতরে চলে যায়, সেই মনের কথাগুলো টেনে বার করার জন্য চামচের দরকার হয়। সেই চামচ হচ্ছে মনের মানুষ। মনের মানুষ ছাড়া প্রাণের কথা বলা যায় না। এই যে ভক্ত শ্রোতা যত মনের হবে, তত দেখবেন ভেতরের কথা সব বেরিয়ে আসে। আর যদি চঞ্চল শ্রোতা হয়, বিরক্তকর শ্রোতা হয়, তখন কোন রকমের জল ঢেলে মেনে, যার ঘি ব্যবহার নয়, তখন রিফাইন তেলেই কাজ সেরে নেবে। এটাই তো নিয়ম। যাই হোক, মনের মানুষ হচ্ছে 8খানা চামচ। এই যে কীর্তন, এই 8টা সখী কেন? 7টা নয়, 9টা নয়, 8টা কেন? অষ্টসাত্ত্বিক ভাব ছাড়া কিন্তু কীর্তন রস আস্বাদন হয় না। দেশের কম্প রোমাঞ্চ সর্বাঙ্গস্থ বিপতু বৈবর্ণম অশ্রু প্রলয় ইত্যষ্টম সাত্ত্বিক মত রূপ গোস্বামী পাঠ বলছেন। অষ্টসাত্ত্বিক ভাব রূপে অষ্টসখী। আচ্ছা, কি বলছে একটু শোনা যায়। চণ্ডীদাসের লেখায় কি? রাধারানী মনের কথা বের করার একটি পদ গাইবে। আসুন, বীরভূম জেলার মাটি বড্ড খাঁটি। আসুন, একটা তাল গাই, তবে বড় নয়। একদম নয়, একদম নয়, পরিস্থিতি খুব খারাপ। বলছি ছোট তাল, কিন্তু খুব মজার বিতর্কিত একটা তাল আপনাদের শোনাবো। যারা বিজ্ঞ ভক্ত আছেন অনেকে হয়তো জানেন, আমি অহংকার করছি না। সাধারণত আমরা বলি গান বাজনা, তাই না? নাকি বাজনা গান? গান বাজনা তো। গান হলো স্বামী আর বাজনা হলো স্ত্রী। কেউ যখন শ্বশুর বাড়ি যায় তখন কি কেউ বলে শাশুড়ির বাড়ি যাচ্ছি? তখন কি বলে? শ্বশুর বাড়ি যাচ্ছি। মামির বাড়ি কেউ বলে না, মামার বাড়ি বলে। কারণ পুরুষের নাম ভারতবর্ষে চিরকালই, চিরন্তন আগে এসেছে, তাই গান আগে বাজনা পরে। কিন্তু এই তালটি ছোট তাল, 7 মাত্রা, কিন্তু দেখবেন বাজনা আগে, গান পরে। ফাঁকিতে ওঠ। এই দেখো, ধানে অনলোভে যা শরীরে ধানে 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। ও তবে সে পরাণ ও বন্ধুর বন্ধুর দেখা বলে কবে
এ পাবো বা তোদের প্রাণবন্ধু প্রাণ কবে তারে পাবো ও ললিতা ও শাখা আমি কবে তারে পাবো দেখা মোহন মোর পিবা আশা কবে তারে পাবো মোহন মোর বাঁকা কবে তারে পাবো প্রাণ যায় না রাখা কবে তারে পাবো দেখা বধুবিনে প্রাণ যায় না রাখা কবে তারে পাবো দেখা বধুবিনে যায় না প্রাণ রাখা কবে তারে পাবো দেখা ও ললিতা বিধির বিধানে হাম অনলোভে বিধির বিধানে হাম অনলোভে বিধির বিধানে হাম অনলোভে বলে কবে শ্রীমতী রাধারানী নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। বিধির বিধানে হাম অনলোভে যায় তবে সেই পরাণ বন্ধু তারে দেখা পায়। এই যে আমরা সারা জীবনে যত দুঃখ পাই, কষ্ট পাই, ব্যথা পাই, বেদনা পাই, কি গো মায়েরা, কষ্ট করে মেয়ের বিয়ে দিয়েছেন, জমিও বিক্রি হলো, পুকুরও বিক্রি হলো, মেয়ের বিয়ে হলো, কিন্তু ঘর হলো না। সব দোষ তো আর মেয়েকে দিতে পারবেন না। তাকে দোষ দেওয়া হয়, বলে মেয়ের কপাল ভালো না। হ্যাঁ, তো রাধারানী বলছে আমি যে কৃষ্ণ বিরহ যন্ত্রণায় প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে কষ্ট পাই, দুঃখ পাই, ব্যথা পাই, তার জন্য আমার এই কপাল দায়ী, বিধাতার লিপি দায়ী। তাই আমি কি আগুন 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 বলে আগুন দিয়ে পুড়াইয়ে দেব, আগুন দিয়ে পুড়াইয়ে দেব, আগুন দিয়ে পুড়াইয়ে দেব। বিধির বিধান ভয় পাবেন না, ওখানে আগুন ওই বিধির বিধান আমি আগুন দিয়ে পুড়াইয়ে দেব, বিধির বিধান আমি আগুন দিয়ে পুড়াইয়ে দেব। বিধির বিধান বলি ও ললিতায় ভক্তমন্ডলী মায়েরা, রাধারানী বলছেন আমি আগুন দিয়ে বিধাতার আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আগেকার দিনে নিয়মটা ছিল। আমি ঠাকুমার কাছে শুনেছি, আমার ঠাকুমা 106 বছর বয়সে মরেছে, আমার বাবা মরেছে অনেকদিন আগে, ঠাকুমা সেদিন মরে। তো শুনেছি
আগেকার দিনে নাকি তখন তো নর্মাল ডেলিভারি বেশি হতো, এই নার্সিংহোমে না। তখন যেখানে প্রসূতি আঘাত, যেখানে বাচ্চা জন্মায়, একটা মাটির প্রদীপ জেলে রাখা হতো। হরিবল, একে বলা হতো পরমায়ু প্রদীপ। কেন? মানুষের জন্মের 3 দিনের দিন, আস্তে 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 মায়েরা শুনে রাখো, মানুষের জন্মের 3 দিনের দিন নিয়তি একটা কলম নিয়ে আসে, বিধাতার লিপি, বিধি লিপি আমাদের কপালের উপরে সূক্ষ্ম হাতে লিখে দিয়ে যায়। এই যে আজকে 11 তারিখ, 11ই মাঘ, আমি কৃষ্ণপদ হালদার, আমি বলবো আর আপনারা কৃপা করে শ্রবণ করবেন, এটা আপনাদেরও জন্মের 3 দিনের দিন লেখা হয়েছে, আমারও লেখা হয়েছে। তবে সেটা সংঘটিত হচ্ছে। যার 2 ঘন্টা লেখা আছে দেখবেন একটু পরে চোখে ঘুম আসবে, আলস্যতা আসবে, থাকার উপায় নেই, কপালে যা লেখা আছে তাই হবে। আবার যার 3 ঘন্টা আছে সে চুপ করে বসে থাকবে, যত মশাই কামড় থাক আর যাই। বিধি লিপি বলে। রাধারানী বলছেন আমি আগুন দিয়ে সেই কপালের লিপি পুড়িয়ে দেব যেখানে কৃষ্ণ বিরহের কথা লেখা থাকে। ললিতা বিশাখা বলে, ওরে রাধে, তুই নিজের কপালে নিজে পোড়াবি কেন? নিজের কপালে নিজে পুড়িয়েছিল কর তুই অনুমান, নিজের মুখ পুড়িয়েছিল তেতা যুগের হনুমান। তাই তো, তুই কপাল পোড়াচ্ছিস আর সেবাটা মুখ পুড়িয়েছিল। সারা লঙ্কাটা পুড়ে ছাই, তবু আগুন নেভে নাই। তখন গিয়ে অশোক কাননে পড়ল সীতার চরণে, কেঁদে কেঁদে বলল, মা আমি আগুন কি করব বলো, সব লঙ্কা পুড়ে গেল তবু আগুন এখন নিভলো না, কি করব? বলছে বাবা মুখের মধ্যে যেই দিল পুড়ে কালো হয়ে গেছে। মা পোড়া মুখ নিয়ে যাবো কোথায়? হনুমান তুমি যাও, তুমি যার দিকে তাকাবে তার মুখ পুড়ে যাবে, যার দিকে তাকাবে। সেই জন্য বোধহয় ডাক্তারেরা আমাদের যখন জ্বর হয়, শোনেন, বড় বড় বিজ্ঞানীরা না ধর্ম মানে, ছোটখাটো হাতুড়ে বিজ্ঞানী যারা তারা ধর্ম মানে। এই যে ওই যে জ্বর মাপার যন্ত্রটা কি জানো? টেলিস্কোপ না কি জানো? জ্বর মাপার যন্ত্র, থার্মোমিটার। আমি তো ডাক্তার নই, কীর্তনিয়া। ওই থার্মোমিটারটা প্রথমে কোথায় দেওয়া হয়? আমাদের কলকাতায় এখানে দেয়, আপনাদের কোথায় দেয়? এখানে মিল আছে। এটাও রামায়ণ থেকে ধার করেছে। হনুমান যখন জন্মেছিল প্রচন্ড ক্ষুধা পেয়েছে, অঞ্জনা বানরী বাড়িতে নেই, বাবার নাম পবন। পূর্ব দিকে তাকিয়ে দেখে একটা গোল থালার মতো সূর্য উঠছে, ভেবেছে এটা গাছের ফল। রাত দিয়ে যখন ধরতে গেল, ধরে দেখছে সেটা ফল নয়, সূর্য। রেগে গিয়ে হনুমান তখন এইখানে, ওই জন্য থার্মোমিটার এখানে, এখানে না পেলে আগুনটা রেখেছিল মুখের মধ্যে, তখন এখানেও দেয়, তাই না? অনেকে প্রশ্ন করে যে হনুমান গায়ে তো লোম আছে, সূর্যকে অত দূরে রয়েছে, সূর্য আমাদের পুড়িয়ে দেয়, তা হনুমানের একটা লোম পুড়ে গেল। শোনেন, তেজ থাকে কিন্তু চোখে, কি চোখে না? মদন যখন পুড়ে গেল, ব্রহ্মার মানুষ পুত্র মদন, মনন থেকে সৃষ্টি হয়েছিল, তাই মদন যখন পুড়ে গেল, কি করে পুড়লো? কৈলাসে শিব ধ্যান করছিল, শিবের মুখে বান মারলো, মদন বান। হাতে ছিল 5খানা বান, মদন মারণ শোষণ শাসন স্তম্ভন। যে শিবের মুখে বান গিয়ে আঘাত করলো, শিব চাইল। 2খানা অপরাধ হয়েছিল একসঙ্গে, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ। শিবের মুখে নাম ছিল, নাম বন্ধ হলো, নাম অপরাধ। পরম বৈষ্ণব শিব, বৈষ্ণব অপরাধ। আর শিব তখন শাস্তি দেবার জন্য যেই মদনের দিকে তাকালো, ত্রিনয়নের জ্যোতি গিয়ে মদনকে পুড়িয়ে ছাই করে। তাহলে জ্যোতি মানে তেজ। তেজ কোথায় থাকে? চোখে। চোখেই কিন্তু তেজ। ছেলেদের দিকে চোখ পাকিয়ে তাকাবেন, দেখবেন ভয় পাবেন, চোখেই তেজ। যেই হনুমানের বিভীষিকাময় মূর্তিটা দেখলো না, অমনি সূর্য ভয় পেয়ে চোখটা বন্ধ করে নিয়েছে। এই চোখ বন্ধ করলো, তেজ কমে গেল, কিন্তু সূর্য রয়ে গেল। তাই হনুমানের একটাও লোম পড়বার কথা নয়, তেজ তো নাই। এই রাধে, হনুমান মুখ পুড়িয়েছে, তুই তা বলে কপাল পোড়াবি, তাহলে কি করবো? বললো তুই অভিশাপ দে। কি অভিশাপ?